আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসের বিষয় ছিল কম্পোজিশন। কোর্স কোড হচ্ছে 12-1-4। তো কম্পোজিশন করতে গেলে আমার কম্পোজিশন ক্লাস 3টা ছিল, 4টা ছিল কম্পোজিশন ক্লাস। এর মধ্যে একটা ক্লাস আমরা অলরেডি দিয়েছি, স্কেচ নিয়ে কথা বলছি, কোন কি দিতে হয় সেটা বলছি। এখন আমি কম্পোজিশনে আরো 2টা জিনিস আছে। একটা যখন স্কেচের একটা বিষয় আছে, স্কেচের একটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্লেন্ড। ব্লেন্ড কিভাবে করতে হয়, কোনো একটা জিনিস স্কেচ করার জন্য ব্লেন্ড করতে হয়, এই জিনিসটা শিখাবো। এবং অপর একটা জিনিস হচ্ছে শেপ। এগুলো কম্পোজিশনের দুটি প্রধান জিনিস, বা যেটাকে কেন্দ্র করে একটা কম্পোজিশন, একটা আর্ট ওয়ার্কের ফিনিশিং লাইন আনা হয়। ঠিক আছে, একটা হলো স্কেচ, ব্লেন্ড, দুই নম্বর হচ্ছে শেপ। আমরা স্কেচটা এর আগে শিখছি বা দেখছি। সো স্কেচটাকে একটু যদি আমরা পরে করি, আগে আমরা যদি শেপ নিয়ে কথা বলি, শেপ কিভাবে নেওয়া হয়, বা কোনো একটা আর্ট ওয়ার্কের শুরুতে আমি কিভাবে শেপ নেব কোনো একটা জিনিসকে দেখে। তো ধরি আমার হাতে একটা পেন্সিল আছে, দূরে টেবিলটা যদি আমি হচ্ছে এটাকে সাইজটা নেব, শেপে খেয়াল রাখতে হবে দুইটা জিনিস। একটা হলো শেপ কিরকম দেখব, সেটাকে আমাকে নিতে হবে হচ্ছে বিভিন্ন শেপে, যেমন ওভাল, ডায়াগ্রাম বা বক্স বা ত্রিভুজ, ঠিক আছে, বা আয়তাকার। এই ধরনের শেপ দিয়ে আমি ড্রয়িং করব বা ড্রয়িং এর আউটলাইন তৈরি করব। শেপের প্রধান উদ্দেশ্য আউটলাইন তৈরি করা, এবং সেই আউটলাইন গুলো তৈরি করব এই জিনিসগুলো দিয়ে, এই ধরনের শেপগুলোকে দিয়ে। এই শেপগুলোকে নিয়ে দেন ফিনিশিং লাইন আমরা আনবো। প্রথমে ফিনিশিং লাইন, এবং লাস্টে যাই আমি সেখানে স্কেচ শুরু করব। এবং স্কেচের প্রত্যেকটা সময় আমি ব্লেন্ড করে করব, তাহলে আমার দেখতে সুবিধা হবে। তাহলে প্রথমে আউটলাইনগুলো দিতে হবে এই ধরনের দিতে হবে, এবং এই আউটলাইনগুলো দিতে গেলে এই প্ল্যানগুলোকে ব্যবহার করে আমাদের নিতে হবে সাইজ, কোনো একটা জিনিসের সাইজ, বা সেটা পরিমাপ কতটুকু হবে, বা পরিমাপ না, পরিমাপের দিকে খেয়াল রাখতে গেলে আমাকে এই সাইজের দিকে দেখতে হবে। এবং সাইজকে দেখার পরে এটা আমি দেখব, মানে এটা দেখার পরে আমি প্রথম কাজ দেখলাম, প্রথম হচ্ছে আমি সাইজটাকে দেখলাম, সেটাকে পরিমাপ করে সেটাকে আউটলাইন দেব এই ধরনের শেপগুলো দিয়ে। এবং 2 নম্বর কাজ, 2 নম্বর আউটলাইন দিয়ে দেন আমি ফিনিশিং ড্রয়িং করব। ফিনিশিং ড্রয়িং, ফিনিশিং ড্রয়িং শেষ করে এটা ড্রয়িং পর্যন্তই আছে। এবং ড্রয়িং শেষে যখন স্কেচ করে যখন ব্লেন্ড করে ফেলবো, সম্পূর্ণটাকে বলা হচ্ছে আবার কম্পোজিশন, আর্ট ওয়ার্কের কম্পোজিশন। এই আউটলাইন দেব, এই ক্ষেত্রে আবার আউটলাইন থেকে এটা ফিনিশিং দেওয়ার আগে পার্সপেক্টিভ দেখব। তারপর ফিনিশিং দেওয়ার পরে আমি এটার পরে আমি দেখব লাইট এন্ড শেড। এই জিনিসগুলো খেয়াল রাখবো। তো প্রথমে আমি একটা জিনিসের পরিমাপ করব, দেন আউটলাইন ক্রিয়েট করব, আউটলাইন করে সেটা আউটলাইনটার পার্সপেক্টিভ ঠিক আছে কিনা সেটা দেখব। তারপর ফিনিশিং দেব, ফিনিশিং মানে ড্রয়িংটাকে ফিনিশিং করব, ড্রয়িংটা ফিনিশিং করার পরে আমি লাইট এন্ড শেড দেখব, যে আমার লাইটটা দিকে করতেছে, শেড দিকে করতেছে, ঠিক আছে। এবং লাইট এন্ড শেড দেখার পরে ড্রয়িংটা কমপ্লিট করব, স্কেচ করা শুরু করব। স্কেচের সময় পরেও এটার পরে আমি আমার লাইট এন্ড শেড অনুযায়ী আমি আমার টোনটাকে একটু, ঠিক আছে, টোনটা। তো আমি এখানে একটা সাইজ নেব, সাইজটা নেওয়ার সিস্টেমটা আমি একটু দেখাই দিই। একটা জিনিস সাইজ নেওয়ার ক্ষেত্রে আমি পেন্সিলটা ধরলাম, আমি বুঝতে পারছি না আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন কিনা। আমি একটা চেয়ার নিলাম বা একটা পেন্সিল নিলাম, এটা আমি এক চোখ বন্ধ করে নিয়ে আরেক চোখ দিয়ে আমি পরিমাপ করবো আমি কতটুকু দেখতে পাচ্ছি। ধরুন আমি চেয়ারটাকে যদি দেখতে পারি, ঠিক কিভাবে আমি চেষ্টা করব। এরপর আমি
চেয়ারটা মাপ নিলাম, ধরেন আমার চেয়ার মাপ নিয়ে আমার মাপটা যদি হয় এই এতটুকু, চেয়ার আমি যদি দূরে একটা চেয়ার দেখতে পারি, চেয়ারটা দেখার পর সেই চেয়ারের মাপটা আসলে এতটুকু, ঠিক আছে। এখন খাতার মধ্যে তো আমি চেয়ারটা তুলে নেবো, সেই পরিমাপ অনুযায়ী আমাকে ধরেন 3 ভাগ নিলাম বা 4 ভাগ নিলাম, এই 4 ভাগ হলে একটা যদি চেয়ার পায়, চেয়ারের মাপ, তো চেয়ারের হাতলটা আমি দেখবো যে আরো ছোট, চেয়ারের হাতল আছে আমাকে এত দিলাম, তার মানে আমি এটা হলো আমার হাতলের সাইজ। হাতলের সাইজ যদি দেখি 4 ভাগ নিয়েছি, 1 2 3 4, আমার হাতলের সাইজ পাওয়া গেছে। এটুকু আমার হাতলের সাইজ হ্যান্ডেল, এটা আমার সম্পূর্ণটা সাইজ ফুল লেন্থ। এবার আমি যদি পাটাকে হিসাব করি, এখান থেকে আমার পা আছে, ঠিক আছে। একটা চেয়ারের জন্য আমি মাপ করব, ঠিক আমি যদি ধরেন একটি বাড়ি বানাচ্ছি বা একটি মানুষ আছে, মানুষের উপর নিলাম যে আমার মানুষের সাইজ মাথা সাইজ, তাহলে আমার মাথার সাইজ যদি নেই, মাথার সাইজ যদি আমার হয় এতটুকু, তাহলে আমার পুরো বডি সাইজ হবে এইটার 7.5 হবে, এইটার যে সাইজ এর সাথে 7.5 ভাগ গুণন 7.5টা এই গোল দিলে, তাহলে এইটা সাইজ হবে 1 2 3 4 5 6 7 7.5, এই হলো আমার অংশ। 1 2 3 4 5 6 7 7.5। মাপের পরিমাণ করতে ওরা ভুলে যাবে, হাতের এখানে হাতের ইয়া দেখবো, এদিক থেকে মাথা আসছে, এখানে একটা মাথা, আর এখান থেকে হিসাব করি 1 2 আড়াই, 1 2 আড়াই। ঠিক এইভাবে আমরা ফিগারে আমরা জয়েন করবো। এই একটা মাথা, মাথাকে কাউন্ট করে আমি প্রত্যেকটা মাথার সাইজ অনুযায়ী আমি একটা বডি শেপ করতেছি। আর আমি লেন্থ ফিনিশিং করতে যে কোনো একটা জিনিসকে আমি ডাইরেক্ট ভাবে মাপ করে নিয়ে সেই অনুপাত অনুযায়ী সাইজ নিতে হবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে অনুপাত অনুযায়ী আমার প্রত্যেকটা জিনিস নিতে হবে। আমি যে মাপটা নেব সেটা অনুপাত অনুযায়ী আমি কি দেখতে পাচ্ছি সেটাকে সেই অনুপাতে, এবং আমি মাপ নেব পেন্সিল দ্বারা, মাপ নিতে হবে পেন্সিলের মাধ্যমে এবং অনুপাত অনুযায়ী। এই জিনিসটা মাথায় রাখবেন। জাস্ট এখন আমি সেটা আপনারা যখন সরাসরি ক্লাস করবেন তখন আমি আপনাকে বুঝাই দেবো। এখন আমি কম্পিটিশনে কিভাবে শেপ ব্যবহার করা হয়। ধরেন আমি এটা হাতি করব, হাতিতে আমি দেখতে পাচ্ছি একটা পুরো বডি, ঠিক আছে, নিচে দুইটা পায়ে পরে দেখতে পাচ্ছি এরকম, আমার মাথা উপর দেখতে পাচ্ছি, একটা স্টুলের মতো স্টুলের উপর দেখতে পাচ্ছি, এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমার হাতের শেপ চলে আসছে। দেন আমি যখন এটা ফিনিশিং করবো তখন আস্তে আস্তে ফিনিশিং করতেছি।
চলে আসছে। ঠিক আমি ঠিক এইভাবে যদি ধরেন একটি বাঘ ড্রয়িং করি, বসে থাকা বাঘ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা বাঘ বসে আছে, তার এখানে পা দেখা যাচ্ছে, এদিকে একটা পা দেখা যাচ্ছে, ব্যাক পা। আমি এখানে একটা মাথা দেখতে পাচ্ছি, মাথার এখানে শেপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এদিকে একটা পা পা হয়ে আছে, সেটা দেখতে পাচ্ছি। মাথার উপরে আরেকটা ওভাল দেখতে পাচ্ছি, কোনাতে। এই যে আমি মাথা বসে একটা সিংহের মাথা দিয়ে এরপর আমি যখন আস্তে আস্তে ফিনিশিং দিব, ঠিক আছে, ওটাকে আমি ফিনিশিং দিব। সিংহ চলে আসলো। আমি যেটা বললাম শেপ দিয়ে করলাম। আমি একটা মানুষ করবো, মানুষের কি শেপ আছে, ধরেন এখানে একটা মানুষ আছে, তাহলে মানে হ্যাট ফর একটা শিশু বাচ্চাকে আমি হাঁটতে যাই দেখতে পাচ্ছি, তাহলে এখানে হ্যাটটার এখানে আমার এখানে একটা ত্রিভুজ আছে, তারপরে হ্যাটের এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা গরু দিতে হবে, মাথার শেপ দিতে আমরা ওভাল আছে আর ধরবো, দেন আমি দেখতে পাচ্ছি সেটা হেঁটে যাচ্ছে। আমি এরকম একটা শেপ দিতে পেলাম, এখানে তিনটা শেপ দিতে হয়েছে, একটা ত্রিভুজ, আমি যদি একটা ত্রিভুজ নেই, সেই ত্রিভুজটা তিনটা শেপ নেই, প্রথমে একটা ওভাল নেই, তারপরে এখানে একটা ত্রিভুজ দিতে হয়েছে, এর নিচে একটা শেপ, এটা জাস্ট একটা শেপ। এই শেপকে কেন্দ্র করে আমি এখন একটা মানুষ বানাবো, তাহলে আমি মানুষ বানাচ্ছি, আমি দেখতে পাচ্ছি টুপিটা ঠিক এই জায়গায় বরাবর, ঠিক আছে, এটাকে একটা ভাঁজ হয়ে গেছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার মাথাকে আমি ফিনিশিং করে দিচ্ছি। আমার গলা, আমি বাকিটুকু মুছে দিই। আপনার যখন পেন্সিলের উপর আমি তো দাগ, যে লাইনটা দাগ দিলেন, এই লাইনটা যখন দিবেন আস্তে দিবেন, সেই লাইনটা তখন ফিনিশিং আসবে। আমি এখানে দেওয়ার পরে এখানে হাত দেখতে পাচ্ছি, আমি এখান দিয়ে একটা হাত দেখতে পাচ্ছি, এখানে একটা শেপ দিলাম। এবার আমি এখানে দেখতে পাচ্ছি কোমর, প্যান্ট,
শেপ নিয়েছি তিনটা শেপে আমার একটা মানুষ বা একটা হাতি একটা সিংহ আমার তৈরি হয়ে গেছে। আমি ধরি এখন একটা ফল বা একটা কলা যদি অ্যাড করি বা একটা মাছ যদি অ্যাড করি, একটা মাছ একটা মাছ, ঠিক আছে? এরপরে আমি এখানে কি বুঝতে পারছি, এবার এইখানে একটা বল দিতে পারছি, এবার এইখানে আমি একটা ত্রিভুজ দিতে পারছি, এখানে ত্রিভুজ দিতে পারছি। এখন আমি এটা ফিনিশিং করে দিই। একটা মাছ, তাহলে আমি শেপ নিচ্ছি, শেপটাকে পরিপূর্ণতা দান করতেছি, দেন আমার পুরো ক্যারেক্টারটা উঠে আসতেছে। ধরুন আমি একটা পাখি নিই, তাহলে পাখি আমি যদি পাখিকে এখানে নিই, এখানে পাখি একটা ওভাল, এখানে একটা ওভাল আছে, নিচে একটা ত্রিভুজ আছে, নিচে পা আছে, এখন আমি সেটাকে পরিপূর্ণতা দান করছি। তিনটা জিনিস পেয়েছি না, পাখি পেয়ে গেছি। তাহলে আমি যেটা তৈরি করতেছি সেটা আমি একটা করে সাইজ নিচ্ছি, সেই সাইজকে কেন্দ্র করে বাকি জিনিসগুলো ড্রয়িং করতেছি। তা আমাকে ঠিক সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কোন কিছু ড্রয়িং করলে সেই জিনিসের বিভিন্ন সাইজ নিয়ে নিতে হবে, শেপ নিতে হবে, বিভিন্ন জ্যামিতিক ফর্মে সেই ফর্মটাকে ফেলাইতে হবে, দেন আমার ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। তো এই হলো শেপের বিষয়, যে আমি কোন জিনিসকে প্রথমে সাইজ গ্রহণ করলাম, সাইজ গ্রহণ করে পেন্সিলের মাধ্যমে এইভাবে সাইজ নিলাম, সাইজগুলোকে অনুপাতিক অনুযায়ী প্রথমে সাইজ নিলাম, দেন সেটাকে আনুপাতিক অনুযায়ী পুরো 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 ফুল লেন্থটা দিলাম, ফুল জিনিসটা আমি নিলাম আনুপাতিক অনুযায়ী। নেওয়ার পরে আমি ড্রয়িংটাকে শেপের মাধ্যমে দিলাম, শেপ দিলাম, শেপকে কেন্দ্র করে পুরো ড্রয়িংটাকে কমপ্লিট করব। এবার আসি ব্লেন্ড। ব্লেন্ডের ক্ষেত্রে আমি পেন্সিল ফর্মুলা রাখি, ব্লেন্ড কি জিনিস? ব্লেন্ড করতে হলে ধরেন আমি কোনো একটা জিনিস ড্রয়িং করতেছি, স্কেচ করতেছি, কোন জিনিসটা পুরো স্কেচ করলাম, দেখা যাচ্ছে কি একটু কাজ লাগে, টোন দিচ্ছি আবার প্রতিকে দিয়ে আমি ড্রাইভ পাঠাচ্ছি ফটোটা। আস্তে আস্তে মিলে গেছে। দেন আমি এই জিনিসটাকে আমি একটা টিস্যু নিয়ে হাতের মধ্যে নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, মানে কোনো অংশের সাথে নিতে হচ্ছে। এখানে টিস্যু নেই আমার হাতে, তো আমি ডাস্টার দিয়ে ব্লেন্ড করে দিই। ওর যে কালারটা, সেই কালারটা আমি পেয়ে যাচ্ছি, কারণ আমি এটাকে একটা মানুষই বানাই দিই।
মানুষের বৃদ্ধ মানুষ বা একটা পর্বতারোহী মানুষ তো এখানে আমি যে ব্লেন্ডটা করতেছি তাহলে আমি এখানে স্কেচ করলাম এখানে আমি স্কেচ করতেছি তো এখানে আমি টোন দিচ্ছি টোন দিলাম টোন দেওয়ার পরে নিচে একটু দিলাম এই যে এই জিনিসটার মধ্যে ফিনিশিং আনার জন্য আমি করলাম কি একটা টিস্যু নিয়ে আমি এই জিনিসটাকে ফিনিশিং দিচ্ছি তখন যে আমি কোনো জিনিসের কালার ফুলফিল আনার জন্য আমাকে টোন ব্যবহার করতে হয় এবং সেই টোনটাকে আমাকে প্রকাশ করতে হবে আমি একটা চুলের ইয়াতে যদি চাই চুলের ড্রয়িংয়ে যাই একটা মহিলা মানুষের মেয়ে মানুষের চুলের ড্রয়িং একটা মহিলা মানুষ আমি চুলের এক সাইড যদি ড্রয়িং করি এখন আমি এই জিনিসটাকে ব্লেন্ড যখন করে দেবো ব্লেন্ড করা মানে হচ্ছে আমি কোনো কিছু ধরে আমার কালারটাকে অ্যাডজাস্ট করে দেবো যে জায়গাটা কম আছে সেই জায়গাটা বেশি হয়ে যাবে যে জায়গাটা ডার্ক হবে সেই জায়গাটা ফুটে উঠবে
এখন টিস্যু পেপার থাকলে আর ভালো হতো। আমাদের যেহেতু টিস্যু পেপার নেই, আমি এই আমি এটা করলাম। এর মধ্যে এই যে দেখেন, আপনি পুরোটাকে রং করার জন্য আমার অনেক প্রয়োজন আছে। আমি একটু করে করলাম, ব্লেড করে দিলাম, একটু করে করলাম, ব্লেড করে দিলাম। আমার তো পুরোটা ইয়া আছে, ধরুন আমি একটু শুরু করি। মোটামুটি একটা রং করলাম, রং করার পর সেই রংটাকে অন্য জায়গার সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি কোনো কাপড় বা ইয়া দিয়ে আমার যে কালার, সেই কালারটাকে মিশিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে ব্লেন্ড করে। ঠিক আছে, এই যে ব্লেন্ড, আমাকে ব্লেন্ড করতে হবে। স্কেচ করার পরে সেই অংশটা ব্লেন্ড করে দিচ্ছি। নিলাম, নিয়ে আবার ব্লেন্ড করে দিলাম। আমার আলটিমেট লুক যেটা, সেটা আপনারা পেয়ে যাচ্ছে। চুলের কালারটা আপনি যদি ভালো মতো খেয়াল করেন, ভালো মতো দেখেন, আমার চুল চলে আসছে, একটা বডিতে চুল চলে আসছে, মানে সে তার রূপ চলে আসছে। দেন আমি জায়গাটা ফিনিশিং করি। এখন দেখবেন লাইনগুলো একগুচ্ছিত হয়ে আছে। এই জিনিসটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি, ফিনিশিং লাইনগুলো বোঝা যাবে। আমি যখন টিস্যু করবো, ব্লেন্ড আমার সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। আমার হাতে যেহেতু টিস্যু নেই, আমি রাস্তাতে কোনোভাবে নিয়ম নেই ব্লেন্ড করার। জাস্ট শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি যে আপনারা একটা টিস্যু নেবেন, বা মেকআপ বক্সের মেকআপ কিট পাওয়া যায়, ব্লেন্ড কিট। ঠিক আছে, ড্রয়িং কিটের ড্রয়িং এর মধ্যে পাওয়া যায় ব্লেন্ড কিট, ব্লেন্ড ব্রাশ। ঠিক আছে, ব্রাশ দিয়ে উপরের রঙের সাথে নিচের রঙকে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার যে প্রক্রিয়া, ঠিক আছে, এটাকে
একটা ডার্ক অংশ করে দিচ্ছি। এই অংশটা পুরোটা আমি ডার্ক করে দিচ্ছি। কিছু আমরা বারবার কাটার জন্য আসলে রাবারিং করবো না, আমরা রাবারিং করবো কোনো একটা জিনিস চুলের ফুটে তুলে নেবো। আমি চুলের মুষ্টি বার করছি, এখন আমি চুল বার করছি, সিম্পল দ্যাট। তবে ব্লেড করে নিই, ব্লেড ছাড়া ভালো হবে, রংটাকে মিশিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে রাবারটাকে কাটে নিতে হবে। তো খেয়াল করবেন আমার চুলের মুষ্টিটা চারদিকে আসলে হয়ে গেছে, আর সেই অংশটা আমি রাবারিং করছি, আমার জিনিসটা ফুটে উঠছে। আমার চুলের যে ক্যারেক্টার ধরার জন্য বা কোনো কিছু ক্যারেক্টার ধরার জন্য আমাকে রাবারিং করতে হবে। তো এই হলো আজকে ক্লাসের বিষয়। কম্পোজিশনের দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা শেপ নেওয়া, একটা ব্লেন্ড করা বা স্কেচিং করা, ফিনিশিং করে শেষে রাবারিং করা, ঠিক আছে? দিয়ে আমি যখন কোনো কিছু ফিনিশিং করবো, সেটা যে অরিজিনাল কালার সৌন্দর্য সেটা ফুটে উঠবে।